সংবিধানের পার্লামেন্ট ও সংসদ থেকে কয়েকটা কোশ্চেন তোমাদের সামনে এনেছি, বিগত বছরের কোশ্চেন, এগুলো দেখে নাও। নিম্নলিখিতদের মধ্যে কে লোকসভায় ক্ষমতাসীন দলের নেতা হয়? প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি, স্পিকার নাকি রাষ্ট্রপতি? নিম্নলিখিতদের মধ্যে কে লোকসভার ক্ষমতাসীন দলের নেতা হয়? সঠিক উত্তর কী হবে তোমরা বলো? প্রধানমন্ত্রী হয়ে যাবে সঠিক উত্তর। তারপরে কোশ্চেন দেখে নাও। রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা হতে পারে কত? 225, 235, 245, 250? কোনটি হয়ে যাবে সঠিক উত্তর? রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা হতে পারে কত? সঠিক উত্তর জানা থাকলে তাড়াতাড়ি কমেন্টে জানাও। কম্পিটিশান সবসময় কমেন্টে দেখা যায় কতটা পারে। এখানে 250 হয়ে যাবে সঠিক উত্তর। তারপরে ভারতের সবচেয়ে আইন প্রণয়নকারী সংস্থা হলো রাষ্ট্রপতি, বিচার বিভাগ, পার্লামেন্ট, প্রধানমন্ত্রী এবং তার পরিষদ। কোনটি হয়ে যাবে সঠিক উত্তর? রাষ্ট্রপতি, বিচারপতি, পার্লামেন্ট, প্রধানমন্ত্রী ও তার পরিষদ। কোনটি হয়ে যাবে? পার্লামেন্ট হয়ে যাবে সঠিক উত্তর। তারপরে কোশ্চেন দেখে নাও। লোকসভার অধিবেশন চলাকালীন প্রতিদিনের প্রথম ঘন্টাকে কি বলা হয়? 0 আওয়ার, পাবলিক আওয়ার, বিশেষাধিকার আওয়ার নাকি প্রশ্নোত্তর আওয়ার? কোনটি হয়ে যাবে সঠিক উত্তর? প্রশ্নোত্তর আওয়ার হয়ে যাবে সঠিক উত্তর। তারপরে কোশ্চেন দেখে নিই। লোকসভায় কতজন সদস্য মনোনীত হন? লোকসভায় কতজন মনোনীত হন? 2 জন, 4 জন, 12 জন নাকি এর মধ্যে কোনো একজনও নয়? কোনটি হয়ে যাবে সঠিক উত্তর? লোকসভায় কতজন সদস্য মনোনীত হয়? 2 জন হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখে নিই। আমাদের শাসন ব্যবস্থায় পার্লামেন্টের অপরিসীম ক্ষমতা আছে কারণ এটি আইন প্রণয়নের ক্ষমতা রাখে, নাকি সব ক্ষমতা সংসদের উপর ন্যস্ত, নাকি এটি জনগণের প্রতিনিধি, নাকি এটি বিচার বিভাগকে বাতিল করার ক্ষমতা রাখে? কোনটি হয়ে যাবে সঠিক উত্তর? আমাদের শাসন ব্যবস্থায় পার্লামেন্টের অপরিসীম ক্ষমতা আছে কারণ এটি জনগণের প্রতিনিধি। পরের কোশ্চেনটা দেখে নাও। নিম্নলিখিত কে রাজ্যসভার সদস্যদের নির্বাচন করেন? লোকসভার কেন্দ্রের ভোটার, নাকি লোকসভার সদস্যরা, নাকি বিধানসভার সদস্যরা, নাকি বিধানসভার কেন্দ্রের ভোটার? কোনটা হয়ে যাবে সঠিক উত্তর? তাদের এটা হয়ে যায় বিধানসভার সদস্যরা, ঠিক আছে, বা বিধায়করা। তারপরে যিনি রাজ্যসভার সদস্যদের মনোনীত করেন কে হবে সঠিক উত্তর? রাষ্ট্রপতি, নাকি উপরাষ্ট্রপতি, নাকি প্রধানমন্ত্রী, নাকি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি? কোনটি হয়ে যাবে সঠিক উত্তর? যিনি রাজ্যসভার সদস্যদের মনোনীত করেন। এটা অনেক সহজ কোশ্চেন, রাষ্ট্রপতি হয়ে যাবে সঠিক উত্তর। তারপরে কোশ্চেন দেখে নিই। নিম্নলিখিত কাকে ভারতের প্রথম নাগরিক বলা হয়? স্বরাষ্ট্রমন্ত্রীকে, নাকি রাষ্ট্রপতিকে, নাকি প্রধানমন্ত্রীকে, নাকি ভারতের প্রধান বিচারপতিকে? এগুলো অনেক কমন কোশ্চেন, ঠিক আছে, অনেকেই জানে। তোমরা জানা থাকলে কমেন্টে বলো তাড়াতাড়ি। নিম্নলিখিত কাকে ভারতের প্রথম নাগরিক বলা হয়? রাষ্ট্রপতিকে প্রথম নাগরিক বলা হয় ভারতের। তারপরে বর্তমান লোকসভা হলো 2014 থেকে 19, এটা কততম? ঠিক আছে, 14 থেকে 19 সালটা এটা কততম লোকসভা ছিল? 14তম না 15তম না 16তম? এটা সঠিক উত্তরে যাবে 16তম লোকসভা ছিল এটা।